হাঁটা শুরু করেছিলেন কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে। এরপর ৮৪ দিনে ৩টি দেশ পাড়ি দিয়ে জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন ইকরামুল হাসান শাকিল। আর মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করা ৭ম বাংলাদেশি হলেন তিনি। গেল ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ঢাকা হয়ে গাজীপুর অতিক্রম করার সময় কথা হয় ইকরামুল হাসান শাকিলের সাথে। এই গাজীপুরেরই সন্তান শাকিল। আমার যেহেতু কক্সবাজার আছে, আমার যেহেতু সমুদ্র আছে, আমি সেই জন্যই আমি চেয়েছি যে আমার মানে যে সমুদ্র সৈকতটা আছে সেটা থেকে আমি শুরু করি। তার এই C2 সামিট যাত্রায় মার্চের ২৮ তারিখ পৌঁছান পঞ্চগড়ে। এরপর ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালে। আরও ১০০০ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে ২৯ এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছান শাকিল। ৩ দেশের প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের ২৯,০৩১ ফুট উঁচু শিখরে পৌঁছান সোমবার ভোরে। শাকিলের লক্ষ্য ছিল C2 সামিট অভিযান ৯০ দিনের মধ্যে শেষ করার। ৬ দিন বাকি থেকেই সাগর সৈকত থেকে হিমালয় জয় করলেন তিনি। এভারেস্ট জয়ী বাংলাদেশির মধ্যে শাকিল ৭ম, কিন্তু সাগর সৈকত থেকে পায়ে হেঁটে চূড়ায় পৌঁছানোর কীর্তি গড়ার প্রথম নামটি শাকিলের। অভিযানের পুরো পথ প্লাস্টিক দূষণ ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানে সচেতনতাও চালিয়েছেন ইকরামুল হাসান শাকিল। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা।